আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিউলি কিচেন রেসিপি। আজকে আমি আর আম্মু নিয়ে আসলাম আপনাদের জন্য ঝাল ঝাল ছোলা ভুনার রেসিপি, যা করতে আপনাদেরকে প্রথমেই একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে সারা রাত ছোলা বুট ভিজিয়ে রাখতে হবে। এখন আমি এই ছোলা বুটটিকে পরিমাণ মতো পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধর পাশাপাশি আরেকটি কড়াইয়ে পরিমাণ মতো তেলে 2 থেকে 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এই পেঁয়াজ কুচি এবং তেজপাতার যে মিশ্রণটি সেটি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন 1 চা চামচ পরিমাণ আদা রসুন কুচি তাতে দিয়ে দিব এবং সাথে সাথে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। এরপর মিশানোর পর সাথে সাথে আমরা আরেক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াও এতে মিশিয়ে দিব। এরপর এই মিশ্রণটিকে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে টুকরা টুকরা করে 2 থেকে 3টি আলু কেটে সেই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এই মিশ্রণটির ভিতর স্বাদ মতো লবণও অ্যাড করে দিব। লবণ অ্যাড করার পর আমরা এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব এবং যখন কষানো হয়ে যাবে কিছুটা পরিমাণ পানি দিয়ে আলুটিকে দমে দিয়ে দিব। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে এবং পানিগুলো শুকিয়ে যাবে তখন আমাদের এর মধ্যে আমরা যে বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ছোলা বুটগুলোকে দিয়ে দিতে হবে এবং এই ছোলা বুটগুলোকে দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এই ছোলা বুটটা সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে নিচে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। কষানো আলু এবং ছোলা বুটগুলোকে আমাদের ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা চাইলে লেবুর রস অথবা তেঁতুলের পানি এখানে অ্যাড করতে পারি। আমাদের বাসায় লেবু ছিল না, তাই আমার আম্মু এখানে তেঁতুলের পানি অ্যাড করে দিল। তেঁতুলের পানি অ্যাড করাতে একটা টক ঝাল খুব মজাদার স্বাদ আসবে। এরপর আমরা এতে 1 চা চামচ পরিমাণ চাট মশলা, এটা আমার মায়ের হাতে বানানো চাট মশলা, আপনারা চাইলে যে কোনো দোকানে গিয়ে ম্যাজিক মশলা অথবা ম্যাগি মশলাও এতে অ্যাড করতে পারেন। এতে কি হবে, আপনার যে ছোলা বুটের ভুনাটা এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন ছোলা বুটের ভুনাটা কত সুন্দর হয়েছে, এটা খেতে যেমন মজা হয়েছে এবং এটা দেখতেও তেমন সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমরা পরিবেশন করে নিব। একটি বাটিতে সুন্দর করে বুটগুলো ঢেলে আপনারা চাইলে একটি সিদ্ধ ডিম কুচি কুচি করে কেটে এতে দিতে পারেন এবং সাথে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের কুচিও এতে অ্যাড করতে পারেন। তবে খেয়াল রাখবেন কাঁচামরিচ বেশি অ্যাড করে ফেলবেন না, এতে ছোলা বুটের ভুনাটা বেশি ঝাল হয়ে যেতে পারে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল অ্যাড করে নিতে পারেন। গরম গরম পরিবেশন করে ছোলা বুটের ভুনা এখন আমরা এনজয় করব। আমি এবং আমার পরিবারের সবারই খুব প্রিয় একটি খাবার এটা, এবং দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।